الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم আমরা আজকে যে আলোচনা সভা বিশেষ করে আমরা ঈদ ভর খালকে দেখলাম সদস্য সংখ্যা কমন লাগে আমরা এটা আজকে ডেট করছি আর এটার মানে আমরা আলোচনা সভার যে বিষয় আছে যে উপহার সামগ্রী বিতরণে যে আয় ব্যয় যত হিসাব আর বিশেষ করে আজকে এড হয়েছে আমরা ভাই ইতালি প্রবাসী যে আমরা সম্বর্ধনা পেতাম আপনার আলোচনা করব আর আমরা প্রবাসী কিছু সদস্যর মাধ্যমে যেটা পাইছি এরা সর্বমোট আমি পাইছি 1,100,000 টাকা। এর মধ্যে বিষয় পাইলে 2,000 টাকা দুবাই 3,000 টাকা 5,000 টাকা নিজামুদ্দিন 1,650 টাকা নুরুদ্দিন 2,000 টাকা কাইম ভাই দিয়েছেন 2,000 টাকা আবু ভাই দিয়েছেন 1,000 টাকা উজ্জ্বল প্রবাসী বাবদ আমাকে পেলে যাতে 5,000 টাকা দীপন ভাই যে সদস্য তাই মাধ্যমে পাইছি 3,000 টাকা কামালউদ্দিন কামাল তাই 500 টাকা দিয়েছেন এত নাম প্রকাশ বিচ্ছু তাই 2,000 টাকা দিয়েছেন আর মাসুম বাতির কাছ থেকে আমরা এর থেকে পাইছি 8,950 আর আগের থেকে পাইছি 23,000 টাকা সর্বমোটই লগা প্রায় 5,000 টাকা কাটিয়ে দেব পাইমু আর কিছু টাকা দিতে সদস্য মধ্যে না হয় আচ্ছা কাটতে দিব ওই আইকনে আরো আর বাদ বাকি তো কাটতে টাকা কিটা করা যায় খবর মানে স্থায়ী আছে আমরা যে নিশ্চিত আইন আমরা মনে আছে আমরা এই একটা করোনা যতটুকু আমরা তো আমি এটা চেষ্টাকে করে গিয়া জানি নিয়াতে নি এবারে কেউ তো দিত না 2000 আমরা এখান থেকে আইবো তো আইজো খাইলা তিন যে তার বড় চিন্তা করতা পুরো ইয়ে করে আমরা কেশা আছে কেশা আছে লাগে আছে 6,000 কোরআন হয়ে গেছে বাকি খাইতের আগে যে গেছে পাটকাটে খাই আমরা আইছে কিন্তু আমরা সদস্যগুলো সহযোগিতা করছে যথেষ্ট হেল্প করছে এবার হেল্প পাইছি এবং করছে কেন আজকে আমরা প্রস্তুতি বিষয় না আমরা দ্বিতীয় বিষয় বিশেষ করে যেটা যারা প্রবাস আছে আমরা সংস্থার পক্ষ থেকে এটা দেওয়া এবং প্রবাসীদের উৎসাহিত করা আর প্লাস এটা দেওয়া মানে একটা সিস্টেমের এই সংস্থা থেকে আমরা যখন কাজ করছি এবং বাইরে আপনার নিজের জায়গা আইনের মাধ্যমে তাই তো অবশ্যই আমরা দিবা সাহায্য সহযোগিতা করবা তাই তাকে আরো তারা স্টাফ যারা আছে কি ফারাম অনেকও আসুন বাইরের মাধ্যমে থাকলো আপনার তাহলে তাই এরা লোকের কানেক্ট করে যোগাযোগ করে যে আমরা যে সংস্থাটা আছে এটা আমরা তো দেখে গেছেন যে এটা কার্যক্রম কিনা এটা সরকার আপনি উপস্থিত আসতেন কেন আমরা যে সুষ্ঠুভাবে বর্তন হয় এই বিষয়টা আপনি কনফার্ম ওদিক দিয়া কইলাম যে আপনি যখন পারেন একটা সাহিত্য অনুযায়ী আমরা যে কোনো মানে উদ্যোগ নিলে আমরা অবশ্যই আপনার নক করবো আমরা আপনার কাছে সাহায্য করছি সহযোগিতা আসসালামু আলাইকুম মদিনা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আজকে যারা মদিনা সমাজকল্যাণ পরিষদের সদস্য যারা মিয়া ভাইয়ের ইতালি পুনরায়
দশরা গ্রহণ উপলক্ষে আজকে সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত সংস্থার সদস্য সবাই আন্তরিক অভিনন্দন। আসলে চন্দন ভাই যে কথাটা হওয়ার এই কথাটা প্রায় কইও দিছেন। তো সবচেয়ে ভালো লাগছে যে আমার কাছে একটা ফজল ভাই যে বিদেশ থেকে আওয়ার পরে আমরা কিন্তু প্রবাসী মনে করি না, তাই যে আমরা জফরটা চাইছি না, কিন্তু তাই যে সময় দেখছেন আমরা অর্গানাইজ করছি একটা সংস্থা, তাই আগ্রহ প্রকাশ করছেন চন্দন ভাই যে আমিও এটা থাকতাম। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে একটা পালা কাজ তাই যে উদার মন দেখাইছেন যে এটা কিন্তু কোনো টেকা পাওয়ার সম্ভাবনা নাই, বরং পকেটের টাকা খরচ হয়, তাই জন্য আমরা কিছু টাকা দিছই। ওই যে মন মানসিকতা, এই মন মানসিকতা আমরা সব তৈরি করা লাগবো আরো মানুষ ফজলুভাই যারা উৎসাহ উদ্দীপনা আছে। আমি মনে করি বিদেশে তাই আরো কাজ করবা, বিভিন্ন গরিব অসহায় মানুষের দায় এটা আমরা প্রত্যাশা করি এবং বিশেষ করে তাই যে সুস্থতা আমি কামনা করি। আমরা সবার পক্ষ থেকে আল্লাহ থেকে সুস্থভাবে এবং সহি সালামতে এটা পৌঁছাবে এবং হালাল রুজি করা তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামীতে আমরা আবার দেখো এইভাবে বইমু, আড্ডা দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজ আমাদের নুরুদ্দিনা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইতালি প্রবাসী মিয়াকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সবাই উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। তো কবির ভাষায় একটি কথা বলতে হয়, যেতে নাহি দেখতে হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। আসলে বিদায় এমন এক জিনিস যে মানুষ হাসে থাকে, মানুষ যদি পরে দূরে যায় বহুত কষ্ট লাগে। তো আসলে ফজলু যাই বুঝি আমরা চাইরা তাই প্রবাস থেকে আওয়ার পরে আমরা লোকে যেভাবে চলছেন বা আমরাও চলছি আসলে খুব ভালো লাগছে। তো ওখানেও আমি চাইলাম কারণ হচ্ছে কারণ সেক্রেটারি হিসাবে কইছেন ওটাও কইছেন, আমি আর এখানে কইতাম না। আমি দোয়া করি আমরা সবাই মিলে আল্লাহ তাদের সৈসালামতি নিয়ে জায়গা পৌঁছক, আর আমরা তাই টাইম দোয়া করতাম। আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে নুরুদ্দিনা সমাজ কল্যাণ পরিষদের প্রবাসী সদস্য আমার নেওয়া বাগনা করতে মিয়া ওনারা আবার জেলে গিয়েছিলেন। যা উপলক্ষে আমরা ক্ষুদ্র একটা কেস করছি, তাই লাগিয়ে আন্দোলন লাগে কিন্তু আমরা পক্ষ থেকে একবারে খুলব যে কোনো মানুষ লাগে একটা সাধারণ কিন্তু হিসাবে আমরা জানিয়ে দিলাম অতটুকু কিন্তু আমরা একটা সমস্যা করছি যে যে প্রবাসী হিসাবে আমরা যতটুকু আছে সময় দিতে হয়, টাকা দিতে হয়, শ্রম দিতে হয়, তাতে থাকতে হয়, এটা অনেক কিছু পাওয়া পড়াশোনা থেকে পাওয়া মানে তার ব্যাপার মানুষ চায় ফ্যামিলি বিভিন্ন তার নিয়ে তার ব্যস্ততা দেয়, কিন্তু এর মাঝে আমার ব্যতিক্রম হয়েছে আমার সহ্য ভাবনা পাওয়া লাগে আমার বাকি এসে তাই তাই ওরা খুব বেশি সময় দিয়েছে দুটো দিনের। আর আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর ভবিষ্যতে প্রবাস গেলে একটা জিনিস শিখে দেয়, এগুলো আমরা যেটা সংগঠনটা করছি সারাটা হইলে প্রবাসী নয়, আমরা শুধুমাত্র শ্রম দিই গরিবদের ত্রাণ দেওয়ার লাগে আমরা একটু মানে পুরো চেষ্টা করি, মানে যে প্রতিটা পাড়ার আমরা আছি কয়েকজন আছে মিলিয়া সঠিক দিয়ে গরিব আছে গরিবে পাওয়া ইনশাল্লাহ আমার যদি যাই সহযোগী যারা আছেন অর্থ যদি দিন আমরা সঠিকভাবে বন্টন করার চেষ্টা করবো। আর সর্বোচ্চ দোয়া থাকলো প্রবাসের মাধ্যমে কষ্ট টাকা আমরা সব সময় একটু সাহায্য করতাম ক্যাম্প করতাম, বিভিন্ন সময় আছে বিশেষ করে যে রমজান মাস বেশি করি হলে দিতাম পারছি আমরা অনেক মানে আমার কাছে খুব ভালো লাগে কিছু তা দিতাম পারছি যে সময় দিতাম পারছি যে কয়েকটা বেগাম কাছে অনেক ভালো লাগে এদিকে একটা খেয়াল একটু রাখবা। আর তাই বিদেশে আওয়াজ মানে সুস্থ হয়ে নিরাপদ দ্বারা খেয়াল তাই মানে রিজিভ করে আমরা বিষয়ে আরো করতে পারলাম এই বলে আমার শেষ। আজকে ফজলুভাইয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি আছে সংগঠনের সম্মানিত সভাপতি আরো উপস্থিতি আছে আজ এমন এক অনুষ্ঠানে বিদায়ী শব্দটাই বিদায় সদ্য ব্যস্ততার মাধ্যমে বিদায় দিতে হয়, কেননা প্রবাসী যখন প্রত্যেকটা টাকার রুজু করতে বিদেশ যেতে হয়, তাই ফজলুভাইরে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন যাতে আমরা দেশে আমরা আমাদের সাথে সময় দিচ্ছি। আর আমার বিশেষ করে অনুরোধ থাকবো ফজলুভাইয়ের প্রতি আমরা যারা এলাকার বাইরে যখন বিদেশ আছে
বক্তব্য রাখবেন আমাদের আপনারা যে আমাদের ধন্যবাদ জানাচ্ছি ভাষার মধ্যে পড়ার মতন না এগুলো আমি চাতো না আমি আপনাদের তোরা কইছো সচেষ্টা করা লাগে চেষ্টা করবো আমি করার তো আমার দোয়া কেন আমার ইটালি আমার বন্ধু আসুন এলাকায় বন্ধু আসুন আরো আসুন ভাই আসুন সকলে একটু আন্দোলন দেও দিতে কারণ তার মাধ্যমে বলা আর আমার মাধ্যমে বলা একটু করা লাগে খারাপ করাটা বলে আমি যা করি চেষ্টা করবো আপনারা দিতাম প্রথমত বলতো আমি এছাড়া আমার জীবনের জন্য আসসালামু আলাইকুম পরিষদের আজকে সভা ভালো লাগে খাজো লাগে আমরা এই দৃষ্টিকোণ থেকে সামাজিকভাবে মানুষের থাকি তো আমি বিশেষ করে কথা বলতে চাই যে আমরা যারা আছি যারা হয়তো এটা দায়িত্বে আছি তো আপনিও আসলাম আমাদের এটা নিয়ে আপনি অন্তত চেষ্টা করবা আর আমরা চেষ্টা করবো যাতে সঠিকভাবে এটা বন্ধ করা তো বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে আপনি যেহেতু প্রবাস অনেক জনের সাথে সম্পর্ক আছে খালি লাখেশ্বর নাই অন্যান্য যা উপজেলাও আছে অন্যান্য বিভাগও আছে সকলের সাথে কমিউনিকেশন করে একটা যোগাযোগ ব্যবস্থা করে যাও পারেন দিলা আর আমরা চেষ্টা করি যাতে এই গানটা মানুষের সঠিক জায়গায় যাতে সঠিকভাবে বন্ধ করতে পারে আর আমার সংস্থার সকল সদস্য পক্ষ থেকে আপনার কাছে আমরা সকলের দোয়া চাই আপনি আমাদের দোয়া করতাম আমরা আপনাদের দোয়া করতাম এইগুলো আমার শেষ করলাম আসসালামু সঠিক